প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। নবীজি যে লাঠির বা আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, এটা সত্য কিনা এবং এ ব্যাপারে আসলে ইসলামী শরিয়ায় বা হাদিসের মধ্যে কোনো ঘটনা আছে কিনা। অবশ্যই এটা তো একটা প্রসিদ্ধ ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঈমানেরা এসে, যারা ঈমানদার না, নবীজিকে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুআজিজা দান করেছিলেন, সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুআজিজা হচ্ছে চাঁদ বিভাজন করা। তো মক্কার মানুষের সামনে স্পষ্ট এই ঘটনা ঘটেছিল। চাঁদের দুই খণ্ডের মধ্যে হেরা পাহাড়ের চূড়া থেকে দেখা যাচ্ছিল যে দুই খণ্ডের এক খণ্ড পাহাড়ের এক পাশে আর আরেক খণ্ড আরেক পাশে। হিজরতের আগের ঘটনা। মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এমন একটি নিদর্শন দাবি করলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মক্কাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিদর্শন দেখতে চাইলেন। তখন তিনি কি নিদর্শন দেখাবেন? কাফেররা বলল যে আপনি চাঁদ দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখান। মক্কাবাসী দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদ যে অবস্থায় ছিল এই চাঁদকে দুই ভাগে বিভক্ত করলেন। মক্কাবাসী দেখলো চাঁদ বিভাজিত হয়ে হেরা পাহাড়ের দুই দিকে চলে গিয়েছে এবং চাঁদের দুই খণ্ডের মাঝে হেরা পাহাড় দেখা যাচ্ছে। বুখারী মুসলিমের হাদিস কিন্তু এটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ দুটি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল। চাঁদের একটি খণ্ড ছিল পাহাড়ের উপরে, আরেকটি ছিল পাহাড়ের নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা সাক্ষী থাকো। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, অস্বীকারের কোনো সুযোগ নেই। আরেকটি বর্ণনা এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি হেরা পাহাড়কে চাঁদের দুই খণ্ডের মধ্যে দেখেছিলাম। এই মুআজিজা কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম। কিয়ামতের আলামত সমূহের মধ্যে 5টি ইতিমধ্যে সংগঠিত হয়েছে। সেগুলো হচ্ছে মক্কায় ধোঁয়া আচ্ছন্ন হওয়া, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, রোমানদের বিজয়ী হওয়া, কাফেরদের প্রবলভাবে পাকড়া বা ধ্বংস হওয়া। সবগুলো কিন্তু ঘটেছে। মক্কার কাফেররা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন যখন তারা দেখলো, দেখার পর বলল যে এটা তো জাদু। তারপরেও তারা কিন্তু ঈমান আনেন নাই। এবং বর্তমান পৃথিবীর যে বিজ্ঞানীরা যারা চাঁদ নিয়ে গবেষণা করেন, চাঁদ দেখেন, চাঁদে যারা গিয়েছেন এবং এখান থেকে যারা চাঁদ অবজার্ভ করেন, তারা বলেন যে চাঁদের মধ্যে ফাটলের দাগটা এখনো নাকি আছে। যেহেতু আমি দেখি নাই চাঁদে গিয়ে, সুতরাং বৈজ্ঞানিক বা বিজ্ঞানী যারা আছে তাদের কথাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিন্তু এখনো ফাটা আছে কি না